ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আমি এসেছি। একদমই নতুনত্ব রেসিপি এটা। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর দেখুন কীরম লাগে। চলো রান্নায় যাওয়া যাক। বেশি কথা বলবো না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, ভিডিওটা টেনে লম্বা করার কোনো মানে হয় না। তো চলো দেখে নেওয়া যাক কীরকম আমি রান্নাটা করেছি। চলো তাহলে আজকে রান্না করব গাঠির ডালনা। কিন্তু বেসিক্যালি আমি গাঠির ডালনাটা আলু গাঠি টমেটো দিয়ে করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করি। এর মধ্যে আমি দিয়েছি দেখো ফুলকপি, আর এটা হচ্ছে এটা যেন কি, না বিনস না, এটা বরবটি, সরি নামই ভুলে গেছি। এটা হচ্ছে বরবটি, টমেটো আছে এখানে, আর আলু, আর এই যে গাঠি আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি করব ডাল, যেহেতু করা আছে সেজন্য আমি বেগুন ভাজা নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। আমরা তিনজন, তাই তিনজনের জন্য 3 টুকরো বেগুন ভাজা। সো চলো আজকে রান্নাটা স্টার্ট করা যাক তাহলে। তেল দিয়ে দিয়েছি, আমি খুব কম তেলে রান্না করি, সেজন্য অল্প অল্প করে ভাজবো আর অল্প করে তেল দেবো, যতটা প্রয়োজন ততটা, বেশি না। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিই। আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি, আলু গাঠি বরবটি তারপর ফুলকপি, এগুলো সব ভাজা হয়ে গেছে আমার। কড়াইয়ের মধ্যে এখন আমি জিরে ফোড়ন দেব একটুখানি। আর আমি আগের থেকে একটা পেস্ট, পাতলা পেস্ট, যেহেতু পাতলা ঝোল করবো সেজন্য একটা পাতলা পেস্ট বানিয়ে রেখেছি। জিরে জিরে গুঁড়ো, আদা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ। মশলাটা কষে গেছে, তো আমি এখানে কতগুলো টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটাই টমেটো, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন মশলাটা পুরোটা কষে যাবে, টমেটোটা গলে গেলে বেশি ভালো হয়। দেখো টমেটোর উপরে আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো টমেটোটা একটু গলা গলা হবে, তখন আমি সবজিগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দেব। এতে করে কি হয় জানেন, এতে করে সবজিগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়, প্লাস হালকা সেদ্ধও হয়ে যায় সবজিগুলো, তাতে আপনার রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে। আমার এখানে অনেকটা রাত্রি হয়ে গেছে, সেজন্য আমি তাড়াহুড়ো করছি, মেয়ের স্কুল আছে কালকে। তো দেখো মশলাটা প্রায় কষে গেছে, একদমই কষে গেছে। এবার উপর দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। বাকি জলটুকু ঢেলে দেব। আপনারা প্রয়োজন অনুযায়ী জল দেবেন। আমার এখানে জলটা একটু কম মনে হয়েছে, সেজন্য ওপর দিয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। আমি গাঠি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করি, এরকম ঝোল ঝোল করি না। তবে শরীর ভালো না থাকার কারণে এরকম একটা রেসিপি ট্রাই করলাম। এবার ওপর দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন, যতটা প্রয়োজন। ব্যাস দেখুন, এটা যখন ফুটবে আমি তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিই, আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দেখো আমার রান্না হয়ে গেছে পুরো। আমি না বড়ি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার এক্সট্রা করে কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে বড়িটা দিতে হয়েছে। রান্না যখন হয়ে যাবে লাস্টে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলে এবারে সেন্টটা ভালো উঠবে আর খেতেও ভালো লাগবে। দেখো দেখতেও ভালো লাগছে। হলো, কমপ্লিট হয়ে গেছে। আমার তো গাঠির ঝোল খেতে খুবই ভালো লাগে, ধনে পাতা দিয়ে সুন্দর সেন্ট ওঠে। তো আপনাদের কার কার ভালো লাগে, এরমভাবে কখনো বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। পাতলা ঝোল, হেলদি খাবার, কম মশলা কম তেল দিয়ে
খুবই টেস্টি একটা খাবার রেসিপি, নতুনত্ব। আপনাদের কাদের কাদের গাঠির ঝোল খেতে ভালো লাগে? আর গাঠিরকে অনেক জায়গায় অনেক রকম নাম আছে, যেরকম আমি তো এখানে গাঠি বলে থাকি। তো আপনারা কি কি নামে জানেন কমেন্ট করে বলবেন। আর আপনাদের কার কার ভালো লাগে গাঠির ঝোল খেতে সেটাও বলবেন। আর একটা যেটা বলবেন সেটা হচ্ছে এরমভাবে কখনো রান্না করে আপনারা দেখবেন, খুবই টেস্টি, দারুণ টেস্টি লাগবে এরমভাবে রান্না করলে। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।